আসসালামু আলাইকুম। দূরের বা কাছের যে যেখান থেকে দেখছেন আশা করছি সুস্থ আছেন, ভালো আছেন। চুলায় কিভাবে খুব সহজে বার্গার বানটা বানিয়ে নিতে পারবেন, এমনকি উপরের কালারটাও পারফেক্ট আসবে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। কম বেশি আমরা সকলেই জানি বাহিরের খাবার থেকে বাসায় বানানো খাবারটা কতটা স্বাস্থ্যসম্মত হয়। আর এই পাউরুটি কিংবা বার্গার বানটা যদি বাসায় পারফেক্টভাবে বানিয়ে নেওয়া যায়, তাহলে কেন কিনে খাবেন বলুন তো? আজকের রেসিপিতে নরম তুলতুলে এমনকি উপরের কালার সহ বানরুটিগুলো বানিয়ে দেখাবো, তাই না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। একটা বোলের মধ্যে প্রথমেই আমি হাফ কাপ পরিমাণ কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ দিচ্ছি ইস্ট আর 1 টেবিল চামচ দিচ্ছি চিনি। এখন চিনি আর ইস্টটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব। এরপর 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চিনি আর ইস্টটা ভালো করে মিশিয়ে রাখলে ইস্টটা ভালো করে অ্যাক্টিভ হয়ে যাবে। 10 মিনিট রেস্টে রাখার পর দেখাচ্ছি ইস্টগুলো কত পারফেক্টভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ তেল আর একটা ডিম দিয়ে দিচ্ছি। এই ডিম আর তেলটা ভালো করে মিশিয়ে নিব। অবশ্যই ডিমটা ব্যবহার করবেন, এতে বানরুটিগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে। ইস্টের মিশ্রণের সাথে ডিম আর তেলটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে প্রায় 2.5 কাপ পরিমাণে ময়দা ব্যবহার করছি। আজকের বার্গার বানরুটিগুলো আমি ময়দা দিয়েই বানিয়ে দেখাবো। সবশেষে এখানে হাফ চামচ পরিমাণে লবণ ব্যবহার করছি। এখন এই সবগুলোর সাথে ময়দাটা মিশিয়ে একটা সফট গোলাকার ডো বানিয়ে নেব। যদি ময়দা না থাকে তাহলে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন, তবে ময়দা ব্যবহার করলে অনেক বেশি প্লাফি আর নরম তুলতুলে হবে। ভালো করে ডোটা মথে নিচ্ছি। এ পর্যায়ে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে তেল ব্যবহার করব। তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে আরও 5 থেকে 6 মিনিটের মতো ডোটা ভালো করে মথে নিব। যত ভালো করে ডোটা মথে নেবেন তত বেশি নরম তুলতুলে হবে বানরুটিগুলো, আর অনেক বেশি প্লাফিও হবে। ডোটা যখন ভালো করে মথে নেওয়া হয়ে যাবে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 3 ঘন্টার মতো রেস্টে রেখে দিব। হাতে সময় কম থাকলে আপনারা 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিলে হবে। 3 ঘন্টা পর দেখিয়ে দিয়েছে ডোটা একেবারে ফুলে ডাবল হয়ে গিয়েছে, ইস্টটা ভালো মতো অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন ডোয়ের ভিতর থেকে বাতাসটা বের করে নিচ্ছি। এখন আবারও আমি ডোটা ভালো করে মথে নিব। যত বেশি ভালো করে মথে নেবেন এই ডোটা তত বেশি পারফেক্ট হবে, আর বানরুটিগুলোও একবারে পারফেক্ট হবে। বোর্ডের মধ্যে একটু তেল দিয়ে আমি আবারও ভালো করে মথে নিয়ে এরপর এই ডোটা 4 ভাগে ভাগ করে নিব। আজকের বার্গার বানরুটিগুলো আমি একটু বড় সাইজ আকারেই বানাবো, আপনারা চাইলে ছোট করেও বানিয়ে নিতে পারবেন। একটা ছুরির সাহায্যে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনারা চাইলে এই ডোটা দিয়ে 6টা বানরুটিও বানিয়ে নিতে পারবেন। আমি 4 ভাগেই ভাগ করে নিয়েছি। এরপর এখান থেকে একটা ডো নিয়ে একটা গোলাকার শেপ দিয়ে দিব। দেখেই হয়তো বুঝতে পারবেন যে আমি 2 হাতের তালুতে নিয়ে একদম গোলাকার শেপ দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা এই ডোটা দিয়ে পাউরুটিও বানিয়ে নিতে পারবেন, কারণ এই সেম ডো দিয়ে পাউরুটিও বানানো যাবে, আবার বানরুটিও বানানো যাবে। আমি সবগুলো বানরুটি একইভাবেই বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হাতে ভালোভাবে ময়ান দিয়ে গোল শেপ করে দিচ্ছি, এতে করে রুটিটা অনেক বেশি মসৃণ হবে। যেই ট্রেতে আমি বানরুটিগুলো বেক করে নিব সেই ট্রেতে আমি তেল ব্রাশ করে নিয়ে এরপরে এই বানরুটিগুলো নিয়ে নিয়েছি। 4টা রুটি আমি একটু ফাঁক ফাঁক করে বিছিয়ে দিয়েছি, কারণ এগুলো পরবর্তীতে ফুলে একসাথে হয়ে যাবে। এরপর আমি একটা ডিমের কুসুমের সাথে 1 চামচ পরিমাণে চিনি নিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন এই ডিমের কুসুমটা রুটিগুলোর উপর দিয়ে ভালো করে ব্রাশ করে দিব, এতে করে সুন্দর একটা কালার আসবে। শুধুমাত্র উপরের কালারটা সুন্দর আসার জন্যই এই ডিমের কুসুমটা ব্যবহার করছি। এরপর এর উপর দিয়ে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। দেখবেন বার্গার বানগুলোর উপর দিয়ে সাদা তিল দেওয়া থাকে, তাই আমি উপর দিয়ে কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি। তারপর আবারও এই রুটিগুলো আরও 20 মিনিটের মতো ঢেকে রেখে দিব। একটা মোটা তলযুক্ত হাঁড়িতে 4-5 পিসটা কাগজ দিয়ে দিয়েছি, এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে 10 মিনিটের মতো প্রিহিট করে নিচ্ছি। এর মধ্যে আমার বানরুটিগুলো একেবারে ফুলে গিয়েছে। তারপর ওই হাঁড়িতে দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে 40 মিনিটের মতো বেক করে নিয়েছি। রুটিগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে, আর উপরের কালারটাও মাশাআল্লাহ খুব সুন্দর মতো এসেছে। আপনারা যদি হুবহু এই রেসিপিটা ফলো করে বাসায় চুলায় বানরুটিগুলো বানিয়ে নেন তাহলে এরকমই একটা পারফেক্ট রেজাল্ট পাবেন। প্রত্যেকটা বানরুটি একেবারে সুন্দর মতো হয়েছে, যেমনই প্লাফি তেমনই নরম তুলতুলে। হাঁড়ির তলাতে কিন্তু অবশ্যই লেখালেখির 4-5 পিসটা কাগজ দিয়ে দিবেন, তাহলে উপরের কালারটা সুন্দর আসবে। আর মিডিয়াম আছে অবশ্যই বেক করে নিতে হবে। আমি আপনাদেরকে একটা বানরুটি ছিঁড়ে দেখাচ্ছি, ভিতরটা কতটা প্লাফি হয়েছে আর একেবারে পারফেক্ট হয়েছে। দোকানের অস্বাস্থ্যকর রুটির থেকে বাসায় এরকম নরম তুলতুলে এমনকি স্পঞ্জ রুটিগুলো বানিয়ে নিতে পারবেন।
আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।